আশিক হামজা আসার পরে বাংলাদেশের ড্রেসিং রুমের যে পরিবর্তনটার কথা আপনি শুনেছেন বা আপনি নিজে দেখেছেন সেটা একটু শেয়ার করতেন যদি দর্শকদের সাথে। ড্রেসিং রুমের পরিবর্তন বলতে বাংলাদেশের ড্রেসিং রুমে যে সাহসের অভাবটা ছিল সেই সাহসটা আসলে বেড়েছে। সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে আমরা বড় ফুটবলারদের সাথে খেলি এবং ইপিএল এর যে এক্সপেরিয়েন্স হামজা চৌধুরীর কিংবা মেজর লিগের যে এক্সপেরিয়েন্স সমিত সোমের সেইগুলো যে তারা যখন শেয়ার করেন সেগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন আসে। অনেক ফুটবলারই আসলে সাহসটা পায় যে না আমরা আসলে দমে যাওয়ার পাত্র নই, আমরা ফাইট করব, ফাইট ব্যাক করব। না হলে ওই ফাইট ব্যাক হয়তোবা আমরা ৩-৪ গোলে হেরেছিলাম, কিন্তু আমরা কিন্তু ৩-১ পিছিয়ে থাকার ম্যাচে ৩-৩ ড্র করেছিলাম, মানে ড্র মানে সমতায় ফিরেছিলাম, যদি শেষ পর্যন্ত আরেকটা গোল খাই চরম বোকামির কারণে। তো সেই যে সাহসটা, আমরা হংকং এ গিয়ে ১ গোল খেয়ে তারপরে আরেক গোল দিয়ে ড্র করে ফিরেছি এবং হংকং এর মাটিতে ড্র করাটা একটা বড় ধরনের অর্জন, অবশ্যই বড় অর্জন। তো এই যে চেঞ্জটা অবশ্যই এসেছে এবং হামজা চৌধুরী আসলে এমন না যে হামজা খুব বেশি ফুটবল নিয়ে কথা বলে ড্রেসিং রুমে। হামজা খুব গান বাজনা আনন্দ ফুর্তি, যে আসলে হামজা যে কাজটা করে সে যে আসলে অনেক বড় কেউ না এটা বোঝাতে চায় না। সে আমি তোমাদেরই একজন, আমি তোমাদের মতোই একজন, এইটা করে আসলে আরো বেশি রিল্যাক্স এবং চেষ্টা করে টিমমেটদের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক তৈরি করা, স্বাভাবিক একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। এবং হামজাকে আপনি যখন দেখবেন যেই প্রশ্ন করুক যেই কথা বলুক খুব সুন্দর হেসে উত্তর দেয়। এবং মাঠে যখন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, হামজা যখন গেম শুরু হয় বিশেষ করে ন্যাশনাল অ্যানথেমের পর যখন ফুটবলার জাজ স্টার্ট করবে তখন সে মোনাজাত ধরে আয়তাল কুরসি পড়ে। তো হামজার মধ্যে ধর্মচর্চার যে ব্যাপারটা আছে, একই সঙ্গে নিজে খুবই মানে একেবারে হাম্বল, একদম সাদাসিধা মাটির মানুষ, এবং একই সঙ্গে সবাইকে মিলে মিশে গান বাজনা করে বা গান বাজনা বলতে ওইটা হচ্ছে মানে একদম আনন্দ ফুর্তি করে সবাইকে রিল্যাক্স করার চেষ্টা করে। এবং ম্যাচের পরে ম্যাচের আগে খুবই মানে আমরা তো ভাবছিলাম যে ফুটবলারদের কাছে জিজ্ঞেস করে যে হামজা ভাই কি অনেক বেশি ট্যাকটিক নিয়ে আলাপ করে, বলে একদমই না। হামজা চৌধুরী একদম খুব রিল্যাক্স, সবাই আসো গল্প করি, এই তুমি এমন ভাবে মিশে গেছে যে তিনি বোঝাতে চাচ্ছেন আমি তোমাদেরই লোক, হ্যাঁ তুমি একটা গান গাও, যেমন আলামিনকে দিয়ে একটা গান গাওয়াইলো হামজা চৌধুরী, যেটা দয়াল বাবা কলা খাওয়া যে গানটা। তো এরপরে আবার সেই তপু বর্মনের বাপের নাম আবার দয়াল। তো সেটা শোনা নিয়ে মজা হয়েছে, তপু বর্মন আবার কেঁপে গেছে, কারণ আলামিন তো জানে না যে তার বাবার নাম যে দয়াল, এটা জানে না। হামজা কি জানতো নাকি? হামজা জানতো কিনা বলতে পারি না। তো হামজা বলছে না এই গানটাই গাওয়া লাগবে, দয়াল বাবা গানটাই গাওয়া লাগবে। তো হামজা যে দয়াল বাবা গানটা জানে এটাও তো একটা মানে চমৎকার ব্যাপার। তিনি নিজে কি সিলেটি গান নাকি? হামজা সিলেটি বলতে পারেন বা সিলেটি গান গাইলেও গাইতে পারেন। হামজা মানে একদম শুদ্ধ বাংলা না বুঝলেও শুদ্ধ সিলেটিটা ভালো বোঝেন, ভালো। বাংলাদেশে এসেই বলেছিল যে আমরা উইন করমু। হ্যাঁ, আপনার মনে আছে নিশ্চয়ই? উইন করমু, ইনশাআল্লাহ উইন করমু বলেছিল। তো হামজা আসলে খুবই, এবং এই যে কথাগুলো বলা এগুলো কিন্তু আমাদের যারা ফুটবল ফ্যান রয়েছেন তারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস দেখেন যে যখন ধরেন যে এটা তো তার মাতৃভাষা সিলেটি, তো যখন সিলেটের একজন সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া একজন দিনমজুর বা যেই হোক একেবারে সাধারণ যখন হামজার মুখ থেকে যখন এই কথাটা শুনছে, সে তো একইভাবেই কথা বলে, মানে এই যে কানেকশন করতে, সেটা আমাদের ছেলে। তো এই যে আপন করে নেয়ার যে ব্যাপারটা, এটা আসলে হামজা চৌধুরীর কারণে আরো বেশি সহজ হয়েছে এবং এটা গোটা দল। যেমন আমার কাছে মনে হয় যে একদম প্রথম দিন যখন তিনি বাংলাদেশে পা রাখলেন নতুন করে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার হিসেবে, সেই দিন থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের একেবারে হৃদয়ে স্থান করে নিয়েছেন। অবশ্যই দেখেন যে হামজা ম্যাচ খেলে আসলো লম্বা জার্নি করে, এরপরে ঘুমানোর সময় না, এরপরে বাড়িতে অসংখ্য মানুষ রমজানের ভেতর রোজার দিনে রোজা ছিলেন, এরপরে ইফতারির পরে সবাইকে নিয়ে বসলেন উঠানে, কথা বললেন, কুশল বিনিময় করলেন। এরপরে কিন্তু হামজাদের একটা খুবই আন্তরিক, হামজাদের এখানে একটা এতিমখানা বা মাদ্রাসা আছে, ওইখানে হামজা প্রতিনিয়ত দান করেন, ওই হামজাদের টাকায় ওই মাদ্রাসাটা চলে সিলেটে। এরপরে ওই যে সবাইকে ঈদের আগে, যেহেতু রমজানের সময় ঈদের আগে প্রতিবেশী যারা আছেন সবাইকে আবার হামজার পক্ষ থেকে ঈদ সালামি দিয়েছে, ঈদ উপহার দিয়েছে। যারা একটু মুরব্বী বা যারা হামজা সিনিয়র তাদের জন্য সালামি দিয়েছে হামজা, মানে একদম সবাইকে। হামজা তো এগুলো না করলেও পারতেন, কিন্তু হামজা এগুলো করে, মানে মানুষকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এবং সে যে এত হাই প্রোফাইল এত উঁচু শ্রেণীর একজন মানুষ সে কখনো এটা বিশ্বাস করতে চায় না। সে বিশ্বাস করে যে আমি বাংলাদেশের একজন মাটির মানুষ, এবং তাদের সাথে সেইভাবে মিশে যায় হামজা চৌধুরী, যেটা আসলে দলের জন্য খুবই ভালো।